আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করব বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা পাসপোর্টের আবেদন করবেন বা করতে চান, তাদের মধ্যে যদি কারো এনআইডি কার্ড বা অন্যান্য লিগ্যাল ডকুমেন্টসে পিতামাতার নাম যা আছে আর তাদের পিতার এনআইডি কার্ডে পিতামাতার নাম যেভাবে লেখা আছে, এই দুটোর মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে কিভাবে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন বা ভিসার জন্য আবেদন করবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত। বাংলাদেশি নাগরিকদের মধ্যে অনেকের নিজের এনআইডি কার্ড, অনলাইন জন্ম সনদ বা শিক্ষাগত যোগ্যতার যত সনদ আছে সেখানে নিজের পিতা বা মাতার নাম লিখেছিলেন নিজের মতো করে, বা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষকরা আছেন তারা যেভাবে স্পেলিং মন চায় সেভাবে লিখে দিয়েছিলেন। আবার দেখা গেল ওই পিতা যখন তার এনআইডি কার্ড তৈরি করতে গিয়েছেন বা অন্যান্য ডকুমেন্টস তৈরি করতে গিয়েছেন, সেই অফিসে গিয়ে যখন নিজের নাম বলেছেন তাদের ইচ্ছা মতো স্পেলিং দিয়ে নাম তৈরি করে দিয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে অধিকাংশ বাংলাদেশি নাগরিকদের বা স্টুডেন্টদের বা যারা সন্তান তাদের ডকুমেন্টস, বিশেষ করে এনআইডি কার্ড, অনলাইন জন্ম সনদ বা শিক্ষাগত যোগ্যতার সনদে পিতার নাম বা মাতার নাম যেভাবে লেখা আছে, আর পিতার বা মাতার এনআইডি কার্ডে বা পিতামাতার অন্যান্য ডকুমেন্টসে তাদের নাম কিন্তু আলাদাভাবে লেখা আছে। আবার এমন অনেক দেখা যায় যে এক পিতামাতার হয়তো একাধিক সন্তান আছে, 3টা 4টা 5টা 6টা এরকম, তো এক একজন সন্তানের পিতামাতার নামের জায়গায় এক একভাবে স্পেলিং লেখা। এর ফলে তারা যখন কম্বাইন্ডলি কোনো দেশে যাবার জন্য ভিসা করতে চাচ্ছেন বা পাসপোর্টের জন্য আবেদন করতে চান বা জমি রেজিস্ট্রি সংক্রান্ত কাগজপত্র ঠিক করতে চান বা কোনো লিগ্যাল কাজে তারা কাগজপত্র সাবমিট করছেন, তখন ভোগান্তিতে পড়ছেন, সমস্যা হচ্ছে। জমি রেজিস্ট্রি করতে গিয়ে সমস্যা হচ্ছে, জমির উত্তরাধিকার দেবার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, নমিনি নির্ধারণ করার ক্ষেত্রে, ওয়ারিশ নির্ধারণ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এটা একটা কঠিন এবং জটিল সমস্যা। ধরুন আপনার এনআইডি কার্ডে পিতার নাম লেখা আছে মোহাম্মদ আব্দুল করিম, তো করিম লেখা আছে KORIM করিম। আবার পিতার নামে দেখা গেল তার এনআইডি কার্ডে লেখা আছে KARIM করিম। আবার কারোর ক্ষেত্রে মোহাম্মদ আছে, কারোর ক্ষেত্রে মোহাম্মদ নেই, কারোর ক্ষেত্রে মোহাম্মদ আব্দুল করিম, কারোর ক্ষেত্রে মোহাম্মদ করিম, কারো নামে আবার লেখা আছে করিম মিয়া। এরকম নানান প্রবলেম আর কি। এই পার্থক্যগুলো থাকার কারণে অনেকের পাসপোর্ট করতে, ভিসা করতে বা বিদেশে যেতে সমস্যায় পড়ছেন। অনেকে আবার বাংলাদেশের মধ্যেই বিভিন্ন ডকুমেন্টস তৈরিতে বা বিভিন্ন কাজ করতে গিয়েও সমস্যায় পড়ছেন। এই সমস্যা থেকে সমাধানের কিছু পথ আছে। প্রথমত, যদি আপনার বয়স 20 বছরের ঊর্ধ্বে হয় বা 18 বছরের ঊর্ধ্বে হয়, আপনি ইতিমধ্যেই এনআইডি কার্ড পেয়ে গিয়ে থাকেন, তাহলে আপনার পাসপোর্ট করার ক্ষেত্রে বা বিদেশে যাবার জন্য ভিসা করার ক্ষেত্রে কিন্তু পিতামাতার এনআইডি কার্ড লাগবে না। ফলে আপনার এনআইডি কার্ড, আপনার অনলাইন জন্ম সনদ, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ বা অন্যান্য কাগজপত্রে পিতামাতার নাম যেভাবে আছে আপনি সেভাবে লিখেই আপনার পাসপোর্ট বা ভিসা করতে পারবেন। এক্ষেত্রে পিতামাতার নাম তাদের এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে সেরকম না থাকলেও অসুবিধা নেই। এখন প্রশ্ন হলো যে আপনি যদি এখন পাসপোর্টের জন্য আবেদন করতে চান বা পাসপোর্ট করতে চান, তাহলে পিতামাতার নাম কোন ডকুমেন্টস অনুযায়ী লিখবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনার নাম লিখতে হবে আপনার এনআইডি কার্ডে বা জাতীয় পরিচয়পত্রে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখতে হবে। পিতার নাম, মাতার নাম বা নিজের নাম বা জন্ম তারিখ আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবেই পাসপোর্ট করার জন্য আবেদন করবেন, তাহলে আপনার আর কোনো ভবিষ্যৎ জটিলতা তৈরি হবে না। 2 নম্বর হচ্ছে যে যাদের বয়স এখন 18 বছরের কম, হয়তো এখন তাদের অনেকেরই এনআইডি কার্ড হয়নি, শুধুমাত্র অনলাইন জন্ম সনদ হয়েছে, কিছু শিক্ষাগত যোগ্যতার সনদ হয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে এনআইডি কার্ড হয়ে যেতেও পারে। ফলে তারা যখন পাসপোর্ট করার জন্যে অনলাইনে আবেদন করে আবার পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা দিতে যাবেন, তাদের আবেদনপত্রের সাথে অন্যান্য প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে তার মধ্যে পিতার এনআইডি কার্ড এবং মাতার এনআইডি কার্ডও লাগবে। অর্থাৎ 18 বছরের কম বয়স হলে পাসপোর্ট করতে গেলে যতগুলো কাগজপত্র জমা দিতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে পিতামাতার এনআইডি কার্ডের কপি জমা দেওয়া। তখন যদি দেখা যায় যে আপনার পিতা বা মাতার এনআইডি কার্ডে পিতামাতার নাম যেভাবে লেখা, যে স্পেলিংয়ে লেখা, আর আপনার এনআইডি কার্ড বা আপনার অনলাইন জন্ম সনদ বা আপনার শিক্ষাগত যোগ্যতার সনদে যে নামগুলো লেখা, পিতার নাম বা মাতার নাম, এটার মধ্যে পার্থক্য রয়েছে, তখন কি হবে? এটা কিন্তু তারা ফাইন্ডিংস আকারে দিতে পারে, ধরতে পারে, সমস্যা হতে পারে, সমস্যা করতে পারে। এখন যদি মনে করেন যে সব এক করতে চান, তাহলে আপনার পিতার নাম, মাতার নাম চেঞ্জ করতে হবে। তো পিতা মাতারা তো শিক্ষিত হতে পারে, ফলে তাদের শুধু এনআইডি কার্ডই নেই, তাদের আছে হয়তো অনলাইন জন্ম সনদ,
তাদের আছে এনআইডি কার্ড, তাদের হয়তো লেখাপড়া জানলে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, তো ফলে তার শুধু এনআইডি কার্ড চেঞ্জ করলে তো হচ্ছে না, তার পাসপোর্টও থাকতে পারে। ফলে কি হবে, তার সব কাগজপত্রে এই নামের তথ্য পরিবর্তন করতে হবে, যেটা কখনোই সম্ভব না। আবার যদি এমন হয় যে আপনার একাধিক ভাই বোন আছে, অর্থাৎ আপনার পিতামাতার আরও সন্তান আছে, তাদের এনআইডি কার্ডে যদি সঠিক নাম থাকে তাহলেও আপনি চেঞ্জ করতে পারবেন না, পিতামাতার নাম সংশোধন করাতে পারবেন না। বা তাদের এনআইডি কার্ডেও আবার হতে পারে যে ভিন্ন ভিন্ন নাম রয়েছে, তখন কিন্তু এটা একটা জটিল প্রক্রিয়া। এক্ষেত্রে যেটা করবেন, আপনারা পিতামাতার নাম আর সংশোধন করার দরকার নেই তাদের এনআইডি কার্ডে। আপনার যেটা করবেন, একটা এফিডেভিট করে নেবেন। বাংলাদেশের যে কোনো নোটারি উকিল দ্বারা এফিডেভিট করিয়ে নিতে পারবেন, কোর্ট থেকে এফিডেভিট করিয়ে নিতে পারবেন বা নোটারি করিয়ে নিতে পারবেন। তো বেসিক্যালি এফিডেভিটে বক্তব্যে এই লেখা থাকবে যে আপনার পিতার এনআইডি কার্ডে বা মাতার এনআইডি কার্ডে যে নাম লেখা আপনার পিতার, আর আপনার এনআইডি কার্ডে বা আপনার জন্ম সনদে যে নাম লেখা আপনার পিতামাতার, এই দুইজন ব্যক্তি একই ব্যক্তি। অর্থাৎ এফিডেভিটের মূল বক্তব্যে থাকবে যে আপনার পিতার এনআইডি কার্ডে যে নাম দেওয়া আছে, হতে পারে মোহাম্মদ আব্দুল, আর আপনার এনআইডি কার্ডে লেখা রয়েছে মোহাম্মদ আব্দুল করিম, কিংবা কোনো স্পেলিংয়ের পার্থক্য, তো এই ব্যক্তি আর ওই ব্যক্তি একই জন, উনি হচ্ছেন আপনার পিতা, কিন্তু আপনার এনআইডি কার্ডে ভুল আসছে। এইভাবে যদি আপনারা একটি এফিডেভিট করে নিতে পারেন আপনাদের পিতার নামের, তাহলে এই এফিডেভিট কপি জমা দিয়ে আপনারা আপনাদের পাসপোর্ট করে ফেলতে পারবেন। পাসপোর্ট অফিসে জমা দিতে পারবেন আবেদনপত্র, কোনো জটিলতা হবে না, আইনগত কোনো সমস্যাও হবে না। শুধু তাই না, এই এফিডেভিট কপির ভিত্তিতে আপনারা উত্তরাধিকার সূত্রে যে জমি পাবেন বা জমির রেজিস্ট্রি সংক্রান্ত যে জটিলতা বা জমির উত্তরাধিকার পাবার যে জটিলতা, সেগুলোও নিরসন হবে। এক সন্তানের এনআইডি কার্ডে বা অনলাইন জন্ম সনদে নামের পার্থক্য থাকলেও এইভাবে এফিডেভিট করে সমস্যার সমাধান করা যাবে। তো ফলে যাদের এনআইডি কার্ডে পিতামাতার নামের সাথে পিতামাতার এনআইডি কার্ডের নামের পার্থক্য রয়েছে, তাদের অরিড হবার কিছু নেই, আপনারা এফিডেভিটের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন। তাছাড়া সংশোধনের মাধ্যমে সমাধান করা একটু বেশি জটিল প্রক্রিয়া। তো বন্ধুরা, আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।